বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে 14ই জুলাই 2025। আজকের মার্কেট পর্যালোচনা করব। আপনারা জানেন গতকালকে মার্কেট 2 পয়েন্ট মাইনাস প্রায় 171টা শেয়ার লুজার, 56টা শেয়ার আনচেঞ্জ অবস্থায় ছিল, বাকিগুলো গেইন হয়েছে। গতকালকে লেনদেন হয়েছিল 665 কোটি টাকা। 600 কোটি টাকার গড় অতিক্রম করার পর 4বার 600 কোটি টাকার গড় অতিক্রম করেছে। প্রথমবার 601 কোটি টাকা, দ্বিতীয়বার এক লাফে 690 কোটি টাকা, তৃতীয়বার টানা 679 কোটি টাকা। গতকালকে সর্বশেষ 665 কোটি টাকা লেনদেন হয়েছে। 690 কোটি টাকা লেনদেনের পর থেকে 11 কোটি টাকা কম হয়েছে, তারপরের দিন 14 কোটি টাকা কম হয়েছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে প্রায় গতকাল থেকে 101 কোটি টাকা লেনদেন কম হয়েছে। লুজার 163টা শেয়ার লুজার, আনসেন্সের সংখ্যা বেড়ে হয়েছে 76টা। দেখেন লুজার আর আনসেন্স মিলে কতগুলো শেয়ার পড়ে গেছে পিছনে। 156টা শেয়ার গেইন, গতকাল থেকে গেইনও কমেছে। আজকে আপনারা খেয়াল করবেন, আজকে 5 পয়েন্ট সূচক মাইনাস, লেনদেন হয়েছে 566 কোটি টাকা। 163টা শেয়ার লুজার, 76টা শেয়ার আনচেঞ্জ অবস্থায় আজকে আছে, 156টা গেইন। সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে আজকে লেনদেন হয়েছে। আমরা যে একটা ধারাবাহিকতা, বাজার কিন্তু টানা 600-র উপরে লেনদেন হওয়ার পর মার্কেটের যে একটা ধারাবাহিকতা ধরে রাখার দরকার ছিল, মার্কেট কেন জানি সে ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছে না, যেটার আজকে ফলস্বরূপ লেনদেন 690 কোটি টাকা সর্বোচ্চ লেনদেন যাওয়ার পর আজকে 566 কোটি টাকায় নেমে এসেছে। গতকাল থেকে হিসেব করলে 101 কোটি টাকা লেনদেন কম। বিনিয়োগকারীরা কিন্তু আবার হতাশার মধ্যে ডুবে যাচ্ছে। আমি বারবার বলছি ধারাবাহিকতাটা, সূচক, লেনদেন, গেইন, তিনটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকা দরকার। এট এ টাইম যদি তিনটা সমান তালে না চলে, তাহলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। সেটারই আজকে দেখেন ফল। এই যে ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারার কারণে কিছু ব্যক্তি এখন প্রফিট টেকিং করার সুযোগ নিচ্ছে। সেটা করতে যায় এখন মার্কেট পেছনের দিকে চলে আসছে। প্রথম 2 ঘন্টায় যখন 270 কোটি টাকা লেনদেন হয়েছে, প্রথম শুরু বাজার, তখনই আমি ধরে নিয়েছি আজকে 500-550 লেনদেন হবে, কোটি টাকা লেনদেন হবে। ঠিকই সেটাই হয়েছে, 566 কোটি টাকা লেনদেন হয়েছে। আমি বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি এভাবে মার্কেটটাকে যদি আবার পিছনে ফেলে দেন, কিন্তু মার্কেট আবার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে যারা প্রকৃত ইনভেস্টর, যারা পূর্বে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কেউ 1 টাকার বিনিয়োগ ফেরত আনতে পারে নাই, কোনো লেনদেনও করতে পারেনি। আমরা বলেছি যে টানা 40-45 দিন টানা মার্কেট বাড়তে হবে। আমরা এভাবে হলে মার্কেটে কখনো বিনিয়োগকারী আসবে না, 100% গ্যারান্টি দিয়ে বললাম, কারণ কেউ লসের বোঝা নিতে আসবে না।
আমরা সেজন্য বলছি বাজার, হ্যাঁ এখন যে কন্ডিশনটা চলতেছে একটু কারেকশন হবে, আবার সামনে যাবে কারেকশন হবে, সেটা বাজারের রীতিনীতি, সেটা বাজারের একটা কালচার। কিন্তু সেটা যাই 6,500 পার হওয়ার পর যদি এই জিনিসটা ঘটতো, তাহলে বিনিয়োগকারীরা সেটা সানন্দে গ্রহণ করত। এখন যারা 200-300 কোটি টাকার ভিতর গড়ের লেনদেন করেছে, তারা যখন প্রফিট টেক করতেছে, তারা আবার এই লেনদেনে করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ তাদের ধারণা মার্কেট এখান থেকে আবার ফল করবে। এই যে একটা জিনিস মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে, সেজন্য বাজারটা দাঁড়ানোর জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। সেজন্য আমরা বলেছিলাম টানা মার্কেট কি করতে হবে 40-45 দিন। আপনারা আমাদের কথা মতো কাজটা যদি করে দেখেন না, বাজারে বিনিয়োগ হুমড়ি কে পড়ে কে। 690 কোটি টাকা লেনদেন যাওয়ার পর 700 পার হতে পারে না, আবার পেছনের দিকে আসা শুরু করলো। আস্তে আস্তে আজকে দেখা গেল লেনদেনের গতি আরও কমে, প্রায় 101 কোটি টাকা কমে এখন বর্তমানে 566 কোটি টাকা লেনদেনে চলে আসছে। সেটা তো বিনিয়োগকারীদেরকে আসলে আবার চিন্তিত করে ফেলতেছে। আবারও যে একটা আস্থা তৈরি হতে যাচ্ছে, তৈরির চেষ্টা করছে বিনিয়োগকারীদের, মানে বিনিয়োগকারীরা তাদের মনোবল শক্ত করার চেষ্টা করছে। সেরকম অবস্থায় আবারও বিনিয়োগকারীদের মনোবলটা ভেঙে দেওয়া হচ্ছে। লেনদেনটা ধারাবাহিকতাভাবে বাড়তে হবে, সূচকটা ধারাবাহিকভাবে বাড়তে হবে। এখন দেখা যাচ্ছে এই যে 4-5 পয়েন্ট সূচকের মধ্যেও লুজারের সংখ্যা বেড়ে যাচ্ছে। শেয়ারের মূল্য দরপতন হারাচ্ছে, গতকালকে হারাচ্ছে, আজকেও হারাচ্ছে। আপনারা দেখেন অনেকগুলো শেয়ার মূল্য হারিয়ে ফেলেছে। আবার অল্প মাইনাসের মধ্যে যদি এত মূল্য হারায়, তো বিনিয়োগকারীরা কিসের উপর আস্থা রাখবে বলেন? আমরা বলতেছি সেক্টর ওয়াইজ গেইন করেন, কিন্তু সেক্টর ওয়াইজ গেইন করে বিনিয়োগকারীদের পুঁজিটা আগে রানিং করার সুযোগ করে দেন। এখন বিনিয়োগকারীদের তো কোনো ফান্ড সরকার দেয়নি যে বিনিয়োগকারীরা সবগুলো শেয়ারকে অ্যাভারেজ করে 500-600 পয়েন্ট বাড়লে তারা একটা রানিং আসতে পারবে, সেরকম সুযোগ তো গভর্নমেন্ট করে দেননি। তাহলে বিনিয়োগকারীরা যে আটকে গেল 90% পুঁজি হারিয়ে, তারা কীভাবে 470 পয়েন্ট বাড়ার পরও 60 পয়সা 70 পয়সা বাড়লে, যেগুলো আমি তো বলেইছি 7-8 টাকা শেয়ারগুলো 60-70 পয়সা বাড়ছে, এখন 4-5 পয়েন্ট পড়ার সাথে সাথে 20-30 পয়সা পড়ে গেছে। এটা কি মেনে নেওয়া যায়? তারপরে আপনার যে সমস্ত শেয়ারগুলো আপনার 10 টাকা 15 টাকা 20 টাকা, এগুলো 1 টাকা 1.5 টাকা বাড়ছে। যেগুলো 20 টাকা 30 টাকা, এগুলো 2 টাকা 2.5 টাকা বাড়ছে। যেগুলো 30 টাকা 40 টাকা, এগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম বাড়ছে। যেগুলো 50 টাকা, এগুলো হয়তো 4-5 টাকা 6 টাকা এরকম বাড়ছে। এখন মাইনাস যখন হচ্ছে তখন 1 টাকা 2 টাকা করে পড়ে যাচ্ছে। যেগুলো 60-70 পয়সা বাড়ছে, সেগুলো আবার 60-70 পয়সা পড়ে যাচ্ছে। যেমন DSSL দেখেন 10 টাকায় চলে আসছে, 70 পয়সায় গেছিল। এরকম আরও অনেকগুলো ব্যাঙ্কগুলো, যেমন প্রিমিয়ার ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, এগুলো কিছু বাড়ছে 20-40 পয়সা 50 পয়সা 60-70 পয়সা, এগুলো এখন পিছনের দিকে আসতেছে। যদিও আজকেও কিছুটা ব্যাংকের উপর বড় করছে, আরও অন্যান্য কিছু শেয়ারের উপর বড় করছে। অনেকে বলতে চাচ্ছে টেক্সটাইল একটু পিছনের দিকে আসতেছে, যেহেতু ওয়ালমার্ট এদের অর্ডার, বাংলাদেশের যে অর্ডারগুলোতে সেগুলো স্থগিত করেছে, সেজন্য হয়তো একটা প্রভাব আসছে। তারপরে শুল্কর ইয়াটাও এখনও সমাধান করতে পারেনি সরকার, এটারও একটা প্রভাব বাজারে আছে। কিন্তু সবগুলো থাকার পরও আমাদের কথা হলো বাজার, এগুলো তো বৈশ্বিক বিষয়, ঠিক আছে, এগুলোর একটা প্রভাব অবশ্যই থাকবে, কিন্তু বাজারের একটা তো অন্য সেক্টর আছে না, আরও অনেক সেক্টর আছে না। সেক্টর ওয়াইজ আপনারা গেইন করেন না বাজারটাকে, কিন্তু এভাবে চললে তো বাজার দাঁড়াতে পারবে না, বাজার আবার মাজা ভেঙে যাচ্ছে। আমরা বারবার বলতে চাচ্ছি বিনিয়োগকারীদেরকে আস্থার যে একটা প্রচণ্ড একটা যে সংকট তৈরি হয়েছে, সেটা যেহেতু একটু একটু করে ফিরে পাওয়ার চেষ্টা করতেছে, সেখানে যদি আপনারা আবারও বিনিয়োগকারীদেরকে এই মুহূর্তে আশার দেন, আবারও যদি পিছনে দাঁড়ায় বাজার আসতে শুরু করে, বাজারের প্রতি যদি আবারও বিনিয়োগকারীরা আস্থা হারাতে থাকে, তাহলে তো এই বাজার আরও পিছনে চলে যাবে। আমরা চাই না সেটা। বাজারকে বাজারের গতিতে যেতে হবেই। বাজার আপনি দেখেন পাকিস্তান, ইন্ডিয়া,
শ্রীলঙ্কা, এদের একদিনের সূচক আবার 5-6 হাজার, আর আমাদের টোটাল বাজারের সূচক এখনো 5,000 পার হতে পারেনি। 4,700 থেকে যারও 5,068 পয়েন্টে বাজার গেছে, এখান থেকে আবার পিছনের দিকে আসতে শুরু করছে। এইভাবে হলে হবে না, বারবার বলছি, এভাবে হলে কখনো বাজারকে দাঁড় করানো যাবে না। বাজারকে টানা 40-45 দিন টানা বাড়াতে হবে, তাও দেখবেন বাজারে কিভাবে বিনিয়োগ আসে। এইভাবে করে যদি বাজারকে পরিচালনা করা হয়, বাজার তো বাড়বেই না, বরংস যারা এখন নতুন বিনিয়োগ করতেছে তারা তাদের বিনিয়োগ নিয়ে পালাবে, কারণ তারা তো লসের জন্য আসেনি। 200-300 কোটি টাকার লেনদেনের মধ্যে যারা বিনিয়োগ করছে তারা প্রফিট টেক করে ফেলতেছে। যারা 500-600 কোটি টাকার লেনদেনের মধ্যে বিনিয়োগ করেছে তারা যখন এখন পিছনের দিকে আসে, তারা তাড়াতাড়ি বিক্রি করে বের হয়ে যাবে। তাহলে আবার যেই লাউ সেই কদু হয়ে বাজার আবার আগের জায়গায় ফেরত যাবে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর ভিতর দেশে আইনশৃঙ্খলার অবনতি, এই যে সোহাগ হত্যা, এটা কি ইতিহাসে 54 বছরের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক, নিষ্ঠুর এবং অমানবিক, সবচেয়ে নির্মম একটি ঘটনা ঘটেছে। সেটার এখনো পর্যন্ত এগুলো দ্রুত সরকার বলতে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে সাজা দিবে। আমরাও চাই সেটা। আইন শৃঙ্খলার যে এত বড় অবনতি, এগুলো এই যে মবগুলো হচ্ছে, এগুলো সরকার চুপ থাকার কারণে এই সুযোগগুলো এরা নিয়ে ফেলতেছে। যারা সন্ত্রাসী তারা নিচ্ছে। সেদিকে এগুলো ঠিক না করলে দেশে বিনিয়োগ কীভাবে আসবে বলেন তো? দেশের তো খারাপ মেসেজ বিদেশিদের কাছে পৌঁছে যাচ্ছে, তো বিনিয়োগ বাড়বে কীভাবে? আমি আসলে বুঝতে পারতেছি না জিনিসটা। চতুর্দিকে যদি এরকম অবস্থা হয়, আমরা যারা বিনিয়োগ করে বিনিয়োগ হারিয়ে ফেলেছি, আমরা তো কোন জায়গায় যাব, কি করব আমরা নিজেরাও তো জানি না। আমাদের তো খুব করুণ, 1 টাকার বিজনেসও করতে পারিনি। 470 পয়েন্ট বাজার বাড়ছিল যে 1 টাকার বিজনেস আমরা করতে পারিনি, 1 টাকার শেয়ার সেলও করতে পারিনি কিছু। কারণ কীভাবে সেল করবো? কিন্তু আমাদের 90% পুঁজি হয়ে 5% রিটার্ন আসছে নাই, আরও 85% রয়ে গেছে। এখন সেখান থেকে যখন এখন 4-5, গতকালকে 2, আজকে 4-5 পয়েন্ট, মোট 7 পয়েন্ট মাইনাসের মধ্যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো আবার মাইনাস হয়ে চলে আসছে। বাড়ার চাইতে মাইনাসের ইয়াটা বেশি। তো এইভাবে হলে কি আমরা রানিং আসতে পারবো মার্কেটে? ব্যবসাটা স্মুথলি করতে পারবো? আমরা আশা করছি 6,500-এর পরে যাই মার্কেট কারেকশন, যেটা করা, যে মার্কেটের যে একটা নির্দিষ্ট আছে, যে একটা নিয়ম, কিছু কারেকশন হবে আবার গেইন করে, এই সিস্টেমটা 6,500-এর পরে যাই করলে তখন আমরা বলতাম ঠিক আছে। বিনিয়োগকারী নেই, যারা নতুন ইনভেস্ট নিয়ে আসে তারা যদি এখন 400-450-এর মধ্যে আবার কারেকশন করে আবার এরকম করলে তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আসবে না এরকম। কারণ এগুলো এরাই করবে, এখানে কোনো সাধারণ বিনিয়োগকারী, কোনো বড় বিনিয়োগকারী কেউ থাকবে না, কারণ এদের বিগ একটা ক্যাপিটাল কিন্তু মার্কেট খেয়ে ফেলেছে। এখন এটাকে রিকভারি করার জন্য বাজার মিনিমাম 40-45 দিন টানা বাড়তে হবে। ব্যাটে বলে একসাথে হতে হবে বাজার। ব্যাটে বলে বলতে আমি বোঝাতে চাচ্ছি, এই যে সূচক, লেনদেন, গেইনের সংখ্যা, ধারাবাহিকতা থাকতে হবে বাজারের মধ্যে একটা। সেই জায়গায় যখন আবার আপনারা বাধাগ্রস্ত করে দিয়েছেন, তাহলে তো বিনিয়োগকারীদের আস্থা সংকটে বাজার পড়ে যাবে। আমি আশা করব বাজার আজকে 101 কোটি টাকার লেনদেন কম হওয়ার পরও আমরা আশা করি এখান থেকে আগামীকাল থেকে বাজার আবার 700 পার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো একটা গেইন করবে, গেইনের সংখ্যা বাড়তে থাকবে, লেনদেন, সূচক সবগুলো বাড়তে থাকবে, সেই আশা প্রত্যাশায় আমরা আজকে লাইভ পর্যালোচনা এখানে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।